নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, তোমরা সকলেই জানতে আজকে ডার্বি ম্যাচে মাঠে নেমেছিল মোহনবাগান ইস্টবেঙ্গল। তো যে ডার্বিতে মোহনবাগান ইস্টবেঙ্গলের কাছে লজ্জার হার হারলো, লজ্জাই বলা যায়, কারণ মোহনবাগানের পারফরমেন্স আজকে একদমই ভালো ছিল না ফার্স্ট হাফে। তো সেকেন্ড হাফে তোমরা যদি দেখো, সেকেন্ড হাফে মোহনবাগান যথেষ্ট ভালো পারফরমেন্স করার চেষ্টা করেছে, কিন্তু সেটা অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আর এদিকে তোমরা যদি দেখো, তাহলে ইস্টবেঙ্গল কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে আজকে, যেখানে মোহনবাগানের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোকেই কাজে লাগিয়ে ইস্টবেঙ্গল তারা দুখানা গোল তুলে নেয়। একটা তো পেনাল্টি থেকে গোল করে, আর একটা ফিল্ড গোল হয়। এই হচ্ছে ব্যাপার। মোহনবাগানের ডিফেন্সে প্রচুর প্রবলেম আজকে দেখা গেছে, এছাড়া মাঝ মাঠেও প্রচুর প্রবলেম দেখা গেছে। ডিফেন্সিভ ব্লকিংয়ে খুবই প্রবলেম কিন্তু ফেস করতে হচ্ছিল আর কি মোহনবাগান প্লেয়ারদের, সেটা আমরা সকলেই দেখেছি। তো খুবই খারাপ বিষয় আজকে মোহনবাগান যে ধরনের ম্যাচটা আজকে খেলেছে। তো এটা একটা খুবই খারাপ বিষয়। একটা গোল শোধ করেছিল মোহনবাগান থাপা, কিন্তু তা হলেও সেই গোল শোধ কিন্তু কোনো রকম কাজে আসেনি। দলে তিনজন স্ট্রাইকার খেলছিল সেকেন্ড হাফে, তোমরা যদি দেখো তাহলে দিমি ছিল, কামিন্স ছিল, ম্যাকলারেন ছিল। ম্যাকলারেনকে তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না, মাঝমাঠ থেকে বল সাপ্লাইও সেভাবে ছিল না। তো ইস্টবেঙ্গল দুর্দান্ত খেলেছে এবং ইস্টবেঙ্গল তারা সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গেল। আর এদিকে মোহনবাগান তারা কিন্তু ছিটকে গেল। এই মরশুমের মতো ডুরান্ড কাপের অভিযান শেষ করলো মোহনবাগান। তো তোমাদের কেমন লেগেছে ম্যাচটা জানিও। তবে প্রচুর প্রবলেম কিন্তু ছিল দলের আজকে মোহনবাগানে, সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি। শুধু লিস্টন কোলাসোকে একাই খেলতে কিন্তু দেখা যাচ্ছিল, তিনিই দুর্দান্ত খেলেছে।